আসসালামু আলাইকুম প্রিয় জুলাই সকল শক্তি তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? গণভোট অধ্যাদেশ জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সকল প্রকার অন্যায় অনিয়ম দুর্নীতি করতে দেওয়া যাবে না। প্রিয় দর্শক, আজ আমরা এক বিস্ময়কর নাটকের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। সেটা হচ্ছে গণভোট অধ্যাদেশ এবং আরও যে ১৬টা অধ্যাদেশ ছিল সেগুলি বাতিল হয়ে গেছে বা অকার্যকর হয়ে গেছে, আপনারা দেখেছেন। এটা আসলে জাতির জন্য অনেক লজ্জাকর বিষয়। যেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি বলেছেন জুলাই সনদ অক্ষরে, অক্ষরে তিনি পালন করবেন। মানে আসলে এটা মনে তো হচ্ছে যে উনি আসলে জুলাই তিনি অক্ষরে, অক্ষরে পালন তো দূরে থাক। তিনি আসলে জুলাই সনদের আসলে তিনি অক্ষরে, অক্ষরে মানে সেটা বাদ করছেন। বাস্তব পরিস্থিতি আসলে এভাবেই হচ্ছে। অক্ষরটা রাখা হলো আর সনদের যে দাঁত, নখ, মুখ যা আছে সব আসলে উনি তুলে ফেলছেন। কেননা এই গণভোট অধ্যাদেশের মাধ্যমে শুধু বাংলাদেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে, তাদেরকে গণভোটের যে গণরায় এটাকে মানে হচ্ছে ছুঁড়ে ফেলে। ব্যাপার হচ্ছে গণভোটের গণরায় এটা হচ্ছে গিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং হচ্ছে গণতন্ত্রের অন্যতম নিয়ামক। যেখানে গণভোটের রায় হচ্ছে সকল জনগণের রায়। এখানে হচ্ছে গিয়ে জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী বা সর্বময় ক্ষমতার মানে কেন্দ্রবিন্দু বলা হয় গণতান্ত্রিক ভাষায়। তো এটাকে বিএনপি সরকার অলরেডি বলেই দিয়েছে এটা নাকি বলে হচ্ছে গিয়ে অবৈধ। সংসদের সাথে মানে সংবিধানের সাথে সাংঘর্ষিক কারণে বলেছেন ওনারা। ওনাদের এটাও জানা উচিত ছিল রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় জনগণ হচ্ছে সকল ক্ষমতার অধিকারী। ঠিক আছে? জনগণ যদি চায় যেভাবে চাইবে সেভাবে হবে। ঠিক আছে? আপনাদের ওই ধরনের কথাবার্তাই হয় না। ঠিক আছে? আপনাদের কথাবার্তাই হয় না এক প্রকারের। ব্যাপার হচ্ছে এই গণভোটের অধ্যাদেশ বাতিলের মধ্য দিয়ে ১৪০০ যে শহীদ ছিল এবং ৩০,০০০ পঙ্গুত্ব বরণকারী যারা আছে তাদের রক্তের আসলে স্বীকৃতি দিতে নারাজ। গণভোট অধ্যাদেশে বাতিলের মধ্য দিয়ে যে সনদের যে আইনি ভিত্তি থাকে তাহলে সেই আইনি ভিত্তি আর থাকছে না। সেক্ষেত্রে যদি এই বিএনপি সরকার যদি জুলাই যোদ্ধাদের যে হচ্ছে গিয়ে আইনি সুরক্ষা সেটা যদি দেয়ও সেক্ষেত্রেও আর কোনো কাজ হবে না। কেননা আগে পরে ১৯৭১ সালে আপনারা দেখেছেন যে হচ্ছে গিয়ে অপরাধীদের সাধারণ ক্ষমা ঘোষিত করেছিল। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে বিগত বছর পরে এসেও কিন্তু সেই যে সাধারণ যুদ্ধ অপরাধী যারা ছিল, যারা সাধারণ ক্ষমায় ভূষিত হয়েছিল, তাদের কিন্তু ঠিক ফাঁসিতেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়েছে এবং অনেক নিরাপরাধ মানুষকেও কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে। অতএব এই শুধুমাত্র আ জুলাই যোদ্ধাদের যে হচ্ছে গিয়ে দায় মুক্তির যে নাটক, এটা দিয়ে আসলে তাদেরকে আসলে করা যাবে না, রক্ষা করতে পারবেন না।